আসসালামু আলাইকুম। লানুইজ জিক্রুল চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ফেসবুক পেজ ডিজাইন মিস্টার মাইন্ড পেজে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি জিক্রুল। আজ আমরা ইলাস্ট্রেটরের মেনু বারের ফাইল মেনু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে চেষ্টা করব সবগুলা মেনু বারের সবগুলা যতগুলা আছে সবগুলা নিয়ে আলোচনা করার জন্য। তাইলে শুরু করিলাম। ফাইল থেকে নিউ ফাইল মানে কি জানেন তো? মানে নিউ একটা ডকুমেন্ট। আর এটা সম্পর্কে মনে হয় আমি বিস্তারিত আলোচনা করছিলাম আহ, প্রথম ক্লাসের মধ্যে। আপনার কি মনে আছে? নিউ ফাইল মনে নিয়ে যে আছে ভাই। বিস্তারিত আলোচনা করছিলাম। আচ্ছা, নিউ ফাইল দিকে আমরা এখানে যে ডকুমেন্টের নাম ওই নামটা দিতে পারি। এখান থেকে কাস্টম মানে এখান থেকে আপনি প্রিন্টে দিলে আপনার প্রিন্ট অনুযায়ী এগুলা সব চেঞ্জ হবে। আর যদি আপনার ওয়েবে দেন ওয়েব অনুযায়ী হবে, মোবাইল দিলে মোবাইল অনুযায়ী হবে, ফিল্ম এবং ভিডিও দিলে ভিডিও অনুযায়ী হবে, আর এবং ইলাস্ট্রেশন দিলে ইলাস্ট্রেশন অনুযায়ী হবে। এগুলা চেঞ্জ হবে আর কি এগুলা। আচ্ছা, এখন আমরা এখান থেকে কাস্টম ভাবে সাইজ দিতে পারি। আর এখানে প্রিন্টের কিছু সাইজ দেওয়াই আছে, এই সাইজগুলো নিতে পারি। যেমন A4 সাইজ, আর এখানে হাইট উইডথ দেওয়া আছে, এগুলো আপনারা কাস্টম ভাবে দিতে পারবেন আশা করি। আর এখানে ইউনিটটা হচ্ছে ইউনিটস হচ্ছে আপনি এখানে ইঞ্চিতে নেবেন না, মিলিমিটার নেবেন না, সেন্টিমিটার নেবেন, এগুলো আপনার ইচ্ছে আর কি। পিক্সেল নেবেন। এখানে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ লেন্থ এগুলার বিষয়ে আশা করি প্রথম যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল ওই ক্লাসগুলো সম্পর্কে মানে এই ডকুমেন্ট সম্পর্কে মোটামুটি সবগুলাই বলা হয়েছে। আর আমরা জানি প্রিন্টের ক্ষেত্রে এখানে সিএমওয়াইকে কালার এবং আরজিবি কালার হয়েছে ওয়েবের ক্ষেত্রে। এটা হচ্ছে কত ডিবি নিবেন আর কি। আচ্ছা, এখন এখানে এই যে টেমপ্লেটস, এখানে কিছু আহ, এগুলা টেমপ্লেটস নিজেরা মানে থাকে আর কি। যখন আপনি টেমপ্লেটসে ক্লিক করবেন এই টেমপ্লেটস পাবেন। যেমন আমি এখান থেকে নিউ ফাইলে গেলাম, আর এখানে নিউ ফাইল বা নিউ ডকুমেন্ট নিতে হলে আমরা জানি কন্ট্রোল এন ক্লিক করলে আমাদের এই পপআপটা চলে আসবে। এবং টেমপ্লেটস এর মধ্যে কিছু টেমপ্লেটস দেওয়া আছে ব্ল্যাঙ্ক, যেগুলা সেভ করা আছে। এখান থেকে যদি আমি বক্সেস নেই, বক্সেস নিলে বক্সেসের যে টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেট অনুযায়ী আমাদের ফাইলটা ওপেন হবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা এই যে নিউ ফর টেমপ্লেট এখান থেকে আমরা ওই যে কাজটা টেমপ্লেট থেকে করছিলাম সেম কাজটা, যেমন সিডি প্রিন্ট, সরি, সিডি প্রিন্ট আইটেমের ক্ষেত্রে যে ফাইলটা আছে এটা মানে ডিফল্ট ভাবে দেওয়া আছে যেটা, এটা এখানে আর কি। আচ্ছা, এগুলা টেমপ্লেটস আপনারা নিজেরাও বানাইতে পারবেন চাইলে। আবার ওপেন, আর এখানে নিউ ফর্ম টেমপ্লেট আপনার শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন্ড ক্লিক করলে আপনার এটা আহ, প- এখানে আসবে। এখানে আসলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে দিতে পারবেন। আর এখানে ওপেন, ওপেন হচ্ছে কন্ট্রোল ও, মানে আপনি যে ফাইলটা আপনার ইয়ে থেকে আহ, মানে পিসি থেকে আপনি যে ফাইলটা আপনি ওপেন করতে চাইতেছেন ওই ফাইলটা আপনি ওপেন করতে পারবেন। যেমন আমি এখান থেকে এই ফাইলটা ওপেন করতে চাইতেছি, তাইলে আমার এই ফাইলটা ওপেন করতে আমি নির্দেশ দিতে পারবো আর কি ওপেন করার। এটা মনে হয় আপনাদেরকে আগে আগে দেখানো হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখান থেকে এখানে আছে ওপেন রিসেন্ট ফাইলটা, মানে আমি যতগুলা কাজ করছি এগুলা সবগুলো আমার রিসেন্ট ফাইলটির মধ্যে আছে। আমি এখান থেকে যদি আপনার জেনারেল, এখান থেকে যদি ফাইল হ্যান্ডলিং ক্লিপবোর্ডে যাই, আর এই যে এখানে নাম্বার অফ রিসেন্ট ফাইল ডিসপ্লে
কতটা মানে ফাইল, মানে যে রিসেন্ট ফাইলগুলো আপনি কাজ করছেন এই রিসেন্ট ফাইলগুলো কতটা আপনি এখানে এই সাইডে ডিসপ্লে দেখাবেন। আমার যেমন এখানে লেখা আছে 20টা, আমি যদি এখানে 5টা দেখাই, 5 দিই, তাহলে 5 দিয়ে ওকে দিলে আমার এখানে রিসেন্ট ফাইলটার মধ্যে যদি আমি ওপেন রিসেন্ট ফাইলস এর মধ্যে যদি ক্লিক করি, আমার 5টা যে 5টা মানে ফাইল রিসেন্টলি কাজ করা হয়েছিল এইগুলা দেখাবে। ঠিক আছে। আচ্ছা, আমার এটার মধ্যে ব্রাউজ ইন্টারব্রিজ এটা কেন কাজ করে না এটা আমি জানি না, তার জন্য এটা সম্পর্কে বলতে পারতেছি না। বুঝতে পারছেন? এবং ক্লোজ, এই ক্লোজটা হচ্ছে কন্ট্রোল ডব্লিউ দিলে ক্লোজ, মানে আমার এই ডকুমেন্টটা আমি ক্লোজ করতে চাইলে এখান থেকে এই ক্রসে ক্লিক করলে আমার এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। আবার ফাইলে যায় সেটা যদি আপনি ক্লোজে ক্লিক করেন তাও এটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন ক্লোজের ব্যাপারটা? আচ্ছা, তারপর আমি এখান থেকে রিসেন্ট ফাইল থেকে, আচ্ছা এখান থেকে একটা ফাইল নিয়ে নিতে কি করতেছি, এখান থেকে একটা ফাইল নিলাম। আচ্ছা, তারপর দেখেন এই সেভ, সেভ মানে হচ্ছে যদি, যেমন আপনাদের আমি আমার রিসেন্ট যে ফাইলটা ইয়া করছিলাম এই ফাইলটা আমি একটু ওপেন করলাম। আমি এখানে যদি কোনো কিছু কাজ করার পর, ধরেন মনে করেন আমি এখানে কাজ করছি, করার পর যদি আমি যদি এখন সেভ দিই, তাহলে এটা আমার সেভ হয়ে যাবে। ঠিক আছে। আমি এটা এখন এখন সেভ দিলে আমার এটা আগের জায়গায় গেছে দিকে কোনো কাস্টমাইজেশন করা হয় না দিকে, কিন্তু এটা কিন্তু এখন আর ইয়া নাই, এনাবল নাই। বুঝতে পারছেন? আমি যদি এখানে কিছু কাজ করতাম অবশ্যই আমার, যেমন আমি এখানে একটা শেপ নিলাম, এখন কিন্তু এই যে দেখেন শেপ ফাইলটা যদি সেভে ক্লিক করি বা কন্ট্রোল এস ক্লিক করলেই, কন্ট্রোল প্লাস এস যদি কিবোর্ড থেকে আমি ক্লিক করি তাহলে আমার এটা সেভ হয়ে যাবে। আশা করি এই জায়গাটা বুঝাইতে পারছি। আমি যদি চাই যে এটাকে আমি অন্য কোনো জায়গায় সেভ করব, তাহলে সেভ এসে শিফট কন্ট্রোল প্লাস এস দিয়ে যদি আমি ক্লিক করি, তাইলে আমার সেভিজে একটা আমি যে কোনো জায়গার মধ্যে আমি সেভ করতে পারবো, এটা যে কোনো আমার ভলিউমে বা যে কোনো ফাইলের মধ্যে আমি নিয়ে সেভ করতে পারবো। এখান থেকে এখানে নাম লিখবেন, এখানে সেভ করার সময় সেভ এস টাইপস, টাইপসটা কি দিবেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই দিবেন না পিডিএফ দিবেন না এপিএস দিবেন, এই সবগুলা ফাইলে এটা হচ্ছে আপনার কাজ অনুযায়ী, যখন যে কাজ অনুযায়ী যেটা সেভ করবেন ওই কাজের জন্য যে সেভ করতে পারবেন। ঠিক আছে। তারপর এখানে সেভ এ কপি, মানে অল্টার কন্ট্রোল এস, মানে এটাই এটাই সেভ, মানে কপি একটা ফাইল সেভ হবে। এই দেখেন এই ফাইলটার কপি একটা ফাইল এখানে কপি লিখে দিছে, এটা যে কপি করা হচ্ছে, আমি যদি এখানে সেভ দিই তাহলে আমার এটা সেভ হয়ে যাবে এই ফাইল অনুযায়ী। সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার এখানে সেভ অ্যাজ টেমপ্লেট, আমি যদি এটা মানে টেমপ্লেট অনুযায়ী যদি আমি এটা সেভ করতে চাই তাহলে আমি করতে পারবো। যেমন আমি এখান থেকে একটা ফাইল ওপেন করি দেখি, এখানে কোনো আহ, এটা ফাইল, আচ্ছা ক্লোজ ফাইলের মধ্যে যাই দেখি, যেমন এটা, হ্যাঁ আমি এখান থেকে এটাকে আমি টেমপ্লেট ফাইল অনুযায়ী একটা ফাইল করব, এখান থেকে এটাকে আমি আহ, ইয়ে করে, আচ্ছা, আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? সরি। হ্যালো। জি যাচ্ছে। আমি এটা মানে বোঝানোর জন্য আমি এখান থেকে আমার এটাকে আমি একটা টেমপ্লেট বানাচ্ছি আর কি, এই অনুযায়ী বারবার এই টেমপ্লেট, টেমপ্লেট মানে তো বুঝেন যে এই কি জিনিস, মানে আর কাজ করতে হবে না, ওইটাই আমার যথেষ্ট। আমি এটার উপরে যদি টেমপ্লেট এটা বানাই না তাহলে এটাই বারবার আসবে, আর নতুন করে এটা করতে হবে না। তারপর আপনার যদি এখানে যদি কোনো কাস্টমাইজেশন করার দরকার হয়, আপনি এই ফাইল থেকেই কাস্টমাইজেশন করতে পারবেন। বা আপনি কোনো কিছু ভাবতেছেন এই ফাইলটি বারবার আপনার কাজ করতে হইতেছে, আপনার এই ডাইলাইনটা আপনার বারবার করতে হইতেছে, আপনি এই ডাইলাইনটা করলেন, বিভিন্ন ডিজাইন করবেন, তখন আপনি এখান থেকে সেভ এস যে টেমপ্লেটে যদি দেন আপনি এখানে সেভ করতে পারবেন, যে আমি এখানে সেভ এস টেমপ্লেট দিয়ে সেভ করে দিলাম। ওকে, যেমন আমি এখানে যাই এখানে নিউ টেমপ্লেট, সেভ করলাম।
এই যে সেভ যে হয়েছে, দেখছেন? আমার এখানে সেভ হয়েছে। এটা হচ্ছে কোন জায়গায়? আচ্ছা, এটা এখানে ডকুমেন্ট আছে জিক্রুল। আচ্ছা, পাইছি। আমার এটা যে টেমপ্লেটটা সেভ হয়েছে, এই যে সেভ, আমি এখানে এটা ওপেন করব, বা এখান থেকে না করলেও আপনার জিক্রুল সেভ করলাম। সেটাই সেটাই গেলাম। আচ্ছা, এখানে দেখি, আমি এটা নতুন করে সেভ করি। টেমপ্লেটস জিক্রুল, ফাইলটা হচ্ছে এখানে। এখান থেকে আমি, আচ্ছা, এই জায়গার মধ্যেই সেভ হয়েছিল। আমি ডাউনলোডে না, আমি এখানে কোন জায়গায় সেভ করব। যেমন আমি এখানে সেভ করতেছি, হ্যাঁ, বোঝানোর স্বার্থে এগুলা করতেছি। আপনারা একটু বুঝা নিয়েন কষ্ট করে। নিউ টেমপ্লেট, আমার এখানে টেমপ্লেটটা না, টেমপ্লেটটা হচ্ছে এখানে। এই যে দেখছেন, আমি যে সেভ করছি নিউ টেমপ্লেট, আমি যদি এটা ক্লিক করি, এটাই বারবার আমার আসবে। বুঝতে পারছেন? নিউ টেমপ্লেট হিসাবে আমার মানে এই কাজটা বারবার আমার আর করতে হবে না। আমি এখানে যতগুলা কাজ করব, কাজ করে আমি যদি সেভ দিই, সেভ দিলে আমার ওই এই টেমপ্লেটটা আছে না, এই টেমপ্লেটটার মধ্যে গিয়ে আসে আমি কাজ করতে পারবো। বুঝতে পারছেন? আশা করি টেমপ্লেট সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হয়েছে। মানে আপনি যে কাজটা বারবার করতে যাচ্ছেন, এটাকে একটা টেমপ্লেট করে রাখবেন। এই কাজটা যাতে আর দ্বিতীয়বার করতে না হয় কাস্টম ভাবে, এই কাজটা যাতে দ্বিতীয়বার করতে না হয় কাস্টম ভাবে, তার জন্য আপনি একটা টেমপ্লেট করবেন। আর টেমপ্লেটটা করার পর এটা সেভ করবেন। টেমপ্লেট সেভ করলে টেমপ্লেট টেমপ্লেটে সেভ এস টেমপ্লেট, এখানে সেভ করার পর, এখান থেকে যে সেভ করার পর আপনি যেই নাম দিয়ে সেভ করবেন, ওই নামে আপনার এই টেমপ্লেটটা থাকবে। পরবর্তীতে আপনি যতবার ওপেন করবেন, তখন আপনার নাম চেঞ্জ কইরা সেভ এস দিয়ে সেরা আপনি কাজ করার পর, ডিজাইন করার পর আপনি নতুন যে কোনো জায়গায় আপনি সেভ করতে পারবেন। আশা করি টেমপ্লেট সম্পর্কে আপনাদের আহ, আর বলতে হবে না। আচ্ছা, এখন ধরেন আমার এইখানে দেখেন তো, সেভ সিলেক্টেড স্লাইস, আমি কিন্তু এখন এই স্লাইস টুলের কাজটা দেখাই নাই। স্লাইস টুলের কাজটা যখন দেখাবো, এই এই টুলের কাজটা যখন দেখাবো, তখন আমি এটার কাজ দেখাই দিব। ঠিক আছে? সেভ সিলেক্ট স্লাইসের কাজটা দেখাই দিব আশা করি। আচ্ছা, আর এখানে রিবুট আছে। রিবুটটা হচ্ছে আপনি ধরেন আমি এটার কাজ করলাম, হ্যাঁ, ধরেন এটার কাজ করলাম, অনেক কাজ করছি সেভ করার আগে। ঠিক আছে, সেভ করার আগে আমি কাজ করছি, আমি চাচ্ছি যে আমার এটা আগের জায়গায় যাবে গা। আমার আর কোনো কিছু মানে যেগুলা এডিট করা হয়েছে, ওইগুলা আমার আর এডিটের দরকার নাই। যেভাবে আসছিল ওইভাবেই থাক আমার ফাইলটা। তখন আপনি রিবুট দিলে আপনি এটা আগের জায়গায় যাবে গা। এই দেখেন, আমার আগের জায়গায় গেছে গা। যদি আপনি যদি এখান থেকে আবার যদি সেভ দিয়া লাইতেন, এই জায়গার মধ্যে যদি সেভ দিয়া লাইতেন, এটা এডিট করার পর যদি সেভ দিয়া লাইতেন, তাহলে আর এই জায়গার মধ্যে আসতো না। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এখানে আসতেছে সার্চ অ্যাডোবি স্টক। এটার মানে স্টক যে ইয়াটা আছে ওইখানে চলে যাবে, একটা ব্রাউজারে চলে যাবে এবং স্টক ওয়েবসাইটে চলে যাবে, অ্যাডোবি স্টক ওয়েবসাইটে চলে যাবে। এটা আর দেখানোর কিছু নাই। আচ্ছা, এখন এখানে দেখেন প্লেস শিফট প্লাস কন্ট্রোল প্লাস পি, মানে প্লেস, আপনি কোনো ইমেজ প্লেস করতে চাচ্ছেন। ধরেন আমি এখান থেকে এটা কি ফাইল যে আছে, এটাই আমি প্লেস করব। এই দেখেন আমি এটা প্লেস করছি না, আমার এটা কিন্তু প্লেস হয়েছে। বুঝতে পারছেন? আমি আবার দেখাই। আমি এখানে ফাইলে গেলাম, প্লেসে ক্লিক করলাম, করার পর আমি যে মানে আপনার ভেক্টর বাদে কোনো ইমেজ যদি প্লেস করতে চান, তাও করতে পারবেন। এখন আমার এটা লিঙ্ক আছে না, লিঙ্কটা যদি উঠায় দেয়, তাহলে আমার এটা মানে এখান থেকে ডিলিট করে ফেললো, আমার এই ফাইলের মধ্যে থাকবে। বুঝতে পারছেন? এই দেখেন আমি এখানে প্লেস করলাম, এটা কিন্তু লিঙ্ক আপ, কিন্তু এটা লিঙ্ক ছাড়া। আমি লিঙ্কটা তুইলা দিছি। আশা করি আপনারা
প্লেস সম্পর্কে বুঝতে পারছেন। আর এখানে তারপরে আছে এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিন। আমার এখানে যদি মানে 20টা 30টা ইয়া থাকতো, আউটপুট থাকতো, আর ওই 20টা 30টা আউটপুটের নাম ভিন্ন ভিন্ন নামে থাকবে, এবং ওই 20টা 30টা আউটপুট চাচ্ছেন যে একসাথে আপনি সেভ করবেন একই ফাইলে। আপনি কোন ফাইলে সেভ করবেন এটা আপনি চাচ্ছেন, যদি জেপিজি চান জেপিজি অনুযায়ী করবেন। তখন ওই আপনি যদি এখান থেকে ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পর বুঝানো আমার এখানে 20টা ফাইলের কাজ একসাথে করি নাই। এখানে যতগুলো আউটপুট থাকবে বুঝতে পারছেন, রেঞ্জ যদি অল দেন তাহলে অল আউটপুট, এখন যদি 100টা আউটপুট থাকে ওই 100টা আউটপুটেই এক্সপুট হবে, বুঝতে পারছেন। ওই যে নাম অনুযায়ী আউটপুটের যে নাম থাকবে ওই নাম অনুযায়ী আপনার এগুলা এক্সপোর্ট হবে। আবার এই জায়গার থেকে এক্সপোর্ট টু এই জায়গার মধ্যে যদি যান যায় সে আপনি কোন জায়গায় ফাইলটা এক্সপোর্ট করবেন, কোন ভলিউমে ফাইলটা এক্সপোর্ট করবেন ওইটা সিলেক্ট করে দিলে ওই ভলিউমে ফাইলটা এক্সপোর্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। এই এক্সপোর্টের কাজ হচ্ছে এটা। আর এখান থেকে আমরা এক্সপোর্ট এস, এক্সপোর্ট ফর স্ক্রিন এটা দেখালাম। এক্সপোর্ট এস এর কাজ হচ্ছে আমি এখানে জেপিজি তে নিব, না আপনার অটোক্যাডে নিব, অটোক্যাড ড্রয়িং এ নিব, না মানে কোন ফাইলে সেভ করব, না সিএসএস এ সেভ করব, পিএনজি তে সেভ করতে চাইলে পিএনজি তে, পিএইচডি তে সেভ করতে চাইলে পিএইচডি তে আপনি সেভ করতে পারবেন এক্সপোর্ট যদি দেন, ঠিক আছে, এক্সপোর্টার যদি দিলে। আচ্ছা, আমি যেমন এটা কি আমি চাচ্ছি যে পিএনজি তে আমি ফাইলটা সেভ করব, তার জন্য আমি এখান থেকে পিএনজি গেলাম, যাওয়ার পর আমি যদি সেভ করি তাহলে আমার পিএনজি তে এই দেখেন পিএনজি তে আমি যদি এখানে ট্রান্সফর্ম ট্রান্সপারেন্স দিয়ে দেই তাহলে ট্রান্সপারেন্স হবে, মানে ওই ট্রান্সপারেন্স মানে এটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না আর কি, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আর হোয়াইট দিলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকবে। ওকে, আমি এখানে যদি এখন ওকে দিয়ে দিই তাহলে আমার এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন সেভ ফর ওয়েব, মানে কোনো ওয়েবসাইটের জন্য যখন আপনি সেভ করতে যাবেন তখন আপনি এখান থেকে জেপিজি, পিএনজি 8 বা পিএনজি 24 বা গিফট, এগুলা যখন সেভ করতে যাবেন ওয়েবসাইটের জন্য তখন এই জায়গা থেকে সেভ করবেন ওয়েবসাইটের জন্য। কারণ এখান থেকে যখন সেভ করবেন তখন আপনার ফাইল সাইজটা একটু কম হবে, কমে যাবে। সেভ ফর ওয়েব এখান থেকে যদি আপনি সেভ করেন, আর এটা শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এস, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আজকে এখান থেকে এই দেখেন আমি যখন এখানে এক্সপোর্ট সিলেকশন আমি এটা এক্সপোর্ট করব, এটাকে যদি আমি এক্সপোর্ট করতে যাই, এখন আমি এটা কোন জায়গায় এক্সপোর্ট করব, এটাকে আমি এখান থেকে ডেস্কটপে দিলাম, দেওয়ার পর এখানে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখন যদি আমি এক্সপোর্ট দেই তাহলে এটা আমার এক্সপোর্ট হবে। এটা পিএনজি আকারে এক্সপোর্ট করবেন না জেপিজি আকারে এক্সপোর্ট করবেন, এটা এই যে দেখেন এক্সপোর্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। এখানে পিএনজি আকারে দিচ্ছি, পিএনজি হয়েছে। এখানে মানে যে ফরম্যাটে দিবেন ওই ফরম্যাটেই হবে, আশা করি এই জায়গায় বুঝতে পারছেন। তারপর আচ্ছা, আসতেছে আমি এটা বুঝি নাই। কোনটা, আমি এটা বুঝি নাই। আবার একটু এই জায়গাটা। এই যে জেপিজি, পিএনজি। ধরেন হ্যাঁ। আপনার এখানে কোনো একটা ফাইল আপনি চাচ্ছেন যে না আমি সবটা ইয়ে করব না, আমি যতটুকু সিলেক্ট করব অতটুকু জায়গায় আমি সেভ করতে চাচ্ছি, তাহলে আপনি এখানে ফাইলে যাবেন, যাওয়ার পর এক্সপোর্ট সিলেকশনে ক্লিক করলে, এই ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করার পর এখানে আমি এই জায়গায় যাব, দেখেন এক্সপোর্ট টু, আমি ফাইলটা কোন জায়গায় মানে সেভ করব ওই জায়গায় যদি আমি এটা সিলেক্ট করে দিই, মানে ফাইলটা যদি দেখাইয়া দিই ওই জায়গায় অনুযায়ী আমার এটা সেভ করবে। এবং সিলেকশন ফোল্ডার এখানে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে যদি আমি এখন এক্সপোর্ট এক্স এস সেট দিই তাহলেই আমার এটা এক্সপোর্ট হয়ে যাবে। এটা পিএনজি আকারে আছে, এখন যদি আপনি চাচ্ছেন যে জেপিজি করবেন বা পিএনজি 8 দিবেন বা জেপিজি মানে হাই কোয়ালিটির করতে চাচ্ছেন তখন আপনি এগুলা করতে পারবেন, বা এখানে পিডিএফ
এসভিজি এগুলা দিলে আপনার এগুলা অনুযায়ী হবে। আমি যে পিএনজি এটা করতে চাচ্ছি, তাহলে আমি পিএনজি দিলাম, এখন এক্সপোর্ট অ্যাসেট দিলাম। দেখেন আপনি আমার ফাইলটা দেখছেন, এই যে ফাইল হয়ে গেছে। এটা কিন্তু জেপিজি পিএনজি আকারে হয়েছে এই জায়গাটা, এই দেখাই দিলাম আমি, দেখছেন? এই যে দেখেন, হ্যাঁ, বুঝতে আশা পারছি। করি বুঝতে পারছেন এক্সপোর্ট সিলেকশনের কাজটা। আপনারা সবাই কি বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, এখানে প্যাকেজ জি ভাই। এবং হ্যাঁ স্ক্রিপ্ট এগুলা নিয়ে আমি পরবর্তীতে বলবো, ঠিক আছে, পরবর্তীতে জানাবো। এখানে ডকুমেন্ট সেটআপটা এখন কোন অনুযায়ী ডকুমেন্ট সেটআপটা আছে, এটা এটা তো আমার এখানে কি আছে, সিএমএওয়াই কে আছে না, সিএমওয়াই কে আছে না? তাইলে আমি এটাকে যাচ্ছি যে আরজিবি করবো, এখান থেকে ডকুমেন্ট সেটআপে যদি আমি যদি অল্টার কন্ট্রোল পি দেই, তাইলে আমার এখানে ডকুমেন্ট সেটআপটা আমার এখানে এটা কিন্তু আছে সেন্টিমিটারে। এটাকে আমি এখন যদি চাই যে না ইঞ্চিতে করব, তাইলে এটাকে আমি ইঞ্চিতে করতে পারবো। যদি চাই যে এটাকে মিলিমিটারে করব, তাইলে আমি ডকুমেন্ট ফাইলটাকে মিলিমিটারে করতে পারবো। আমি যদি চাই যে এখানে বর্ডার ব্লেড দিতে পারবো নতুন করে। আমি মানে যা মন চাই তা করতে পারবো এখান থেকে। লার্জ ফাইল, মিডল ফাইল, মানে যে যেগুলা করতে চাই এগুলোই করতে পারবো। মানে আমি একটা ডকুমেন্ট ফাইল প্রথম যখন নিব, ওই ফাইলটা আমি নিছি একভাবে, কিন্তু আমি চাচ্ছি যে না, এটা তো আমার কোনো ক্লায়েন্ট চাচ্ছে যে এটা আমার এটাকে সেন্টিমিটারে আছে, এটা মিলিমিটার করে দেবে, তখন আপনি মিলিমিটার করার জন্য এখান থেকে ডকুমেন্ট সেটআপে যায় সেটা এটা করতে পারবেন। এই যে এখানেও আছে ডকুমেন্ট সেটআপ, দেখছেন? এই যে এই জায়গায়ও কিন্তু ডকুমেন্ট সেটআপ আছে, সেম পপআপটা আসবে। আশা করি এই জায়গায় বুঝতে পারছেন আপনারা। এবং ডকুমেন্ট কালার মোড, এখন ডকুমেন্ট কালার মোডটা আছে কি, সিএমওয়াই কে আমার প্রিন্টের জন্য জোন করছে। আমি যদি চাই যে 8 জিবির জন্য করব, মানে ওয়েবের জন্য করব, এটাকে আমি যদি 8 জিবি দিই, তখন এটা 8 জিবি হয়ে যাবে। আহ, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইখানে দেখেন ফাইল ইনফো। এই ফাইল ইনফো হচ্ছে এই ফাইল ইনফোর মানে যে যারা কাজ করে তাদের অথর নেম বা আহ, অনেকে তো একসাথে কাজ করে, আবার এটা দিয়ে সেরে আপনার ওই ফাইল ইনফো থেকে আপনাদের কি যে বলেন এসইও এর কাজটাও করতে পারবেন। বুঝতে পারছেন? ডকুমেন্ট টাইটেলটা যদি দেন আপনার এসইও এর কাজটা করতে পারবেন। এখানে অথর নেম দিতে পারবেন, অথর টাইটেল দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, আপনি এখান থেকে র্যাঙ্ক দিয়ে দিতে পারবেন, ডেসক্রিপশনের লেটার দিতে পারবেন, কিওয়ার্ড দিতে পারবেন। এগুলা দ্বারা আপনার যদি এখানে যদি সবগুলা করেন, তাহলে আপনার অফ পেজ এসইওটা যারা মানে এসইও এর কাজ করে, তারা হয়তো এগুলা সম্পর্কে আগে থেকে মোটামুটি অফ পেজ এসইও সম্পর্কে যখন কাজ করে, তখন তারা এগুলা সম্পর্কে ভালো ধারণা রাখে। আচ্ছা, এইটাই হচ্ছে মানে ফাইল ইনফোর কথা। আর এখন এখানে প্রিন্টে যদি দেন, আপনারা এখান থেকে চাচ্ছেন একটা ডকুমেন্ট প্রিন্ট করবেন, তখন এখান থেকে প্রিন্টে দিলে এটা প্রিন্ট হবে। এটা কোন অনুযায়ী প্রিন্ট হবে, এটা যারা প্রিন্ট করে তাদের এখানে দেখেন মার্কস অ্যান্ড ভ্যালিড ব্লিড বা আউটপুট, তারপরে গ্রাফিক্স, কালার ম্যানেজমেন্ট, এগুলা যারা মানে প্রিন্টের কাজ করে তারা এগুলা এখান থেকে সেটআপ চাইলে দিতে পারে। আচ্ছা, আর আমি চাচ্ছি যে একবারে এই ফাইলটা সেভ হবে এবং এক্সিট করে দিব। তখন আপনার এখান থেকে যদি আমি এক্সিট করি, এই ইলাস্ট্রেটর সবটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, মানে ক্লোজ হয়ে যাবে। এবং ফাইলটা যদি আপনি সেভ করতে চান সেভ করতে পারবেন। আর এখান থেকে যদি নো নো দেন, তাহলেও এটা ফাইলটা সেভ না হয়ে আমার ইলাস্ট্রেটর একবারে এক্সিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আজকে ফাইল মেনুর পুরা সবগুলাই মোটামুটি বুঝা দেওয়ার চেষ্টা করছি।